ও গপু আসবে বলেই রং করেছে জানিস আমাদের ফ্ল্যাট। ভিডিও দেখেই বুঝতে পেরে গেছো যে কিসের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আমি আমার গপু সোনার জন্মাষ্টমীর ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর সেদিন সকাল সকাল উঠে ফার্স্ট কাজ ছিল হচ্ছে আমার নাড়ুগুলোকে বানানো। আর তার আগের দিনে কোনো রকমের আমি কোনো কাজ করে রাখিনি, কারণ প্রচণ্ড চাপে ছিলাম, তাই সেদিন সকাল থেকেই লেগে পড়ে। চলো তোমাদের সাথে গল্প করতে করতে নারকেলগুলোকে কুড়ে ফেলি। তো এইদিকে দেখো সমস্ত নারকেল আমার কোড়া কমপ্লিট, আর এদিকে দুটো বাকি ছিল, আর ততক্ষণে আমার দুটো হাত পুরো লাল হয়ে গেছে। আর এদিকে এসে দেখি কিনা হাওড়া থেকে শুভজিৎ পুরো ফুল নিয়ে চলে এসেছে, কিন্তু সব ফুল এনেছে, আমি যে ফুলগুলো আনার কথা বলেছিলাম সেটাই আনেনি, মানে ও ওর পছন্দ মতো নিয়ে চলে এসেছে। তো যাই হোক, দেখছিলাম যে কি কি এনেছে না এনেছে। সেই ভোরবেলা গিয়েছিল ফুল আনতে, আর তখনও নাকি ফুলের ওখানে পুরো ভিড়ের ঠাসা ছিল, মানে এতটাই ফুলের চাহিদা ছিল সেদিন। তো এইদিকে আমার দেখো গপু সোনার জন্য মালাটা এনেছিল, খুব সুন্দর হয়েছিল। আর এদিকে আমার সমস্ত আনাজ কাটা কুটি সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে শুভজিৎ তখনও গপুর জন্য মানে যেখানটা বসবে সেখানটা সাজাচ্ছে। আর এদিকে আমার নাড়ুর জন্য আমি প্রিপারেশান নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, এটাই করছিলাম। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথাই ভাবছিলাম যে প্রতিবারের জন্মাষ্টমীটা একরকমভাবে আমার সাথে হয়, কিন্তু এবারের জন্মাষ্টমী একটু আলাদা, একটু মানে কি অনেকটাই আলাদা, সেটাই ভাবছিলাম। আর তারপরে এসে দিশা এসে আমার মুডটাকে ঠিক করে দিল, অন্যদিকে মাইন্ডটাকে আমাকে ঘুরিয়ে দিল। তো যাই হোক, এখানে দেখো দিশা এসেই পাকাপোনা শুরু করে দেবে, ওকে একটু হাতে যাতে নাড়তে দিতে হয় সেটার জন্যই ও বায়না করছে। দিশা এত পরিমাণ বিরক্ত করছিল যে আমি ভুলেই গিয়েছিলাম যে ক্যামেরাটা অন ছিল, যেহেতু ও ভিডিওটা নিচ্ছিল, তার আগে স্ট্যান্ডে ফোনটা রাখা ছিল, তো ওখানে হুট করে আবার যেভাবে ফোনটা রাখা ছিল সেভাবেই রেখে দিয়েছে। আর এখানে আমার রিয়াকশান দেখে বুঝতেই পেরেছো যে আমি বুঝতেই পারিনি যে অন ক্যামেরা। তারপরে আমি মনে হলো না, দিশার মুডটাও পুরো অফ হয়ে গিয়েছিল যে ওকে একটু দেওয়া যাক। আর এখানে দেখো খুশি হয়ে গেছে, একটু ওকে নাড়তে দিয়েই। তো তারপরে দেখো এই পাকাপোনা শুরু করেছে। তো চলো তোমাদের সাথে ফুল ভিডিওটা আজকে শেয়ার করতে চলেছি। আর এখানে সমস্ত কিছুটা আমার রেডি, আর এখানে নারকেল নাড়ুর ছাইটাও মারা হয়ে গেছে। এটাকে কি বলে তোমরা কি বলো আমরা জানি না, আমার তো বলে ছাই মারা টাইপেরই কিছু একটা বলে। তো এখানে দিশা আর আমি নাড়ু বানাতে বসে গেছি, আর দেখো দিশাও কিন্তু সুন্দরভাবে নাড়ুটা বানাচ্ছিল। তোমাদের সাথে তো একটা ভিডিও শেয়ার করাই হয়নি, আমার বার্থডে আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর গোপুর আসার যে ভিডিওটা ওটাও তোমাদের সাথে শেয়ার করানি। সব করবো আস্তে আস্তে করবো। আমার মনে হয় সব জিনিসের একটা ঠিকঠাক সময় আছে, আর সেটা একদম গপু ঠিক করে দেয় কোন সময় কোন জিনিসটা তোমার সাথে ঘটবে, সেটা ওপর থেকেই ঠিক করা থাকে। তো গপুকে আনতে যাওয়া নিয়ে 3বার আমার সাথে 3 রকমের ঘটনা হয়েছে। মানে এটা শুধু আজকে গপু আমার বাড়িতে এসেছে বলে নয়, যখন আমি ওকে আনবো বলে ঠিক করেছিলাম অনেকবার বাধা এসেছে। তো যাই হোক, তো সেই সব কথা নয়, আমি ওই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো গপু কিন্তু স্নান টান করে একদম রেডি, দিদি স্নান করিয়ে দিয়েছে। আর গপুর জন্য দেখো আমি পাঞ্জাবি এনেছিলাম, সেটা ও পরবেন না, 3বার পাঞ্জাবি চেঞ্জ করা হয়েছে, কিন্তু ওকে পাঞ্জাবি পরানো যায়নি। দেখো পাঞ্জাবি তো পরার নামই নেই, মানে আগে একটা এনেছিল ওটাও ছোট হয়েছে, এখন একটা এনেছে ওটাও ছোট। 3টে পাঞ্জাবি চেঞ্জ করা হয়েছে, কিন্তু ও কিছুতেই পাঞ্জাবি পরবে না। আর ইনফ্যাক্ট আগে যেগুলো আমি কিনে রেখেছিলাম ওর মধ্যে থেকেই দেখলাম একটা নীল কালারের, দিশা বললো এটাই পরাও। আমি প্রচুর শপিং করেছিলাম ওর। আমি প্রথম দিন থেকে একটা জিনিস দেখে আসছি, যে যেদিন আমি প্রথম আনতে গেছিলাম, সব আমি তোমাদের ভিডিওতে শেয়ার করব। তো একটা ইয়েলো কালারের টি শার্ট পরাতে চেয়েছিলাম, কিছুতেই পরবে না, মানে সেটা ঠিকঠাক সাইজ কিন্তু কিছুতেই ও পরবে না, ও ব্ল্যাকটা পরবে, যেহেতু আমার খুব পছন্দের কালার একটা ব্ল্যাক। তো তারপর দিশারও খুব পছন্দের একটা কালার, তো দেখলাম ও ব্ল্যাকটা পরেই এলো। তো যাই হোক, সেসব কথা নয়, পরে তোমাদের সাথে শেয়ার করবো। আর এইদিকে দেখো দিশা কিন্তু ঘড়িটাও ম্যাচ হয়ে গেছে, ঘড়ি এনেছিলাম ওর জন্য, আমার ভাইয়ের জন্য, দিশার জন্য। বড়টা তো মিটলো, আবার আমার আরো দুটো পুচকু আছে, তাদেরকেও রেডি করাতে হবে। আর এখানে সমস্ত আমি রেডি করাতে বসেছি। আর এদিকে দেখো শুভজিৎ খিচুড়ি বসে দিয়েছে, তার ভিডিও আমি নিতেই ভুলে গেছি। আর প্রতিবার ও খিচুড়িটা ওই করে। আর এবারে আরেকটা জিনিস হয়েছে কি, প্রতিবার খিচুড়িটা আমার পিতলের হাঁড়িতে হয়, কিন্তু এবারে এতটা পরিমাণ বেড়ে গিয়েছিল, যার জন্য এটাতে করতে হলো। এটা আমার ঠাকুরেরই, মানে ডেচকিটা ঠাকুরেরই। তো যাই হোক, পুরো বসিয়ে দিয়েছি। আর বুঝতে পারছো পরিমাণটা কী হারে বেড়েছে। তো আমি তো ভয় পাচ্ছিলাম যে গ্যাসটা না এক্ষুনি নেভে যায়। তো এইখানের কিচেনের সমস্ত কিছুটা আগে যা যা আমিষ হতো, কিন্তু এখন যা দেখতে পাচ্ছ সব নতুন, এমনকি মানে মশলার কৌটো টোটো সবটাই নতুন। যেহেতু এখন কেউ আমার বাড়িতে
কোনো রকমভাবে আমিষ খায় না। আর শুভজিতের কথা কি বলবো, ও এখন শ্রাবণ মাস ভোর গেছে, ভাত পর্যন্ত খায়নি, তো ওকে নিয়ে কোনো চাপ নেই। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কিছু আজকে বলে ফেলছি। তো এখানে যা যা দেখছো একটা জিনিসও যে এঁটো জুটো এরকম কিছু না। তারপর যেটা কাইতে গিয়ে আমি আর দিশা হিমশিম খেয়ে যাওয়ার কাজ। তারপর যাই হোক করে ওই তালের বাটারটাকে বানালাম, আর এদিকে আমার আলুর দম হচ্ছে, আর এদিকে তালের বড়াটা হচ্ছে। আর এইখানে আমি পায়েসটা প্রতিবারে আগে করিনি, এবার একটু লেট হয়ে গেছে, তো পায়েসটা করতে যাচ্ছি। আর ওদিকে শুভজিৎ ওই তালের বড়াগুলোকে উল্টে পাল্টে দিচ্ছে, আর এদিকে দিশা উকি মারছে যে ওকে দেখা যাচ্ছে কিনা। তো এখানে এসে তিনজনে মিলে ঠিকঠাক হয়েছে। আমার এদিকে আলুর দম হয়ে গেছে, আর এদিকে দেখো গ্যাস বসিয়ে আমি চলে গেছি, আর এদিকে সেটা নিয়েই শুভজিৎ আমাকে বলছে। তো তারপরে দেখো এখানে পায়েস বসিয়ে দিয়েছে, আর তারপরে চলো পনিরটাকে কেটে নিই। আর এইদিকে তখনও পর্যন্ত এতটা পরিমাণে তালের বড়া হয়ে গিয়েছিলো যে শেষই হচ্ছে না। তারপর যাই হোক করে অনেক কষ্টে সৃষ্টে তো করলাম। তো এইদিকে আমার সমস্ত কিছুটা হয়ে গেছে, আর ওইদিকে দেখো ঠাকুরের জন্য লুচিটা আগে বানিয়ে নিই। আর এদিকে তখনও পনিরটা হয়নি, তো এটাকেও কমপ্লিট করতে হবে। আর ওদিকে তো আমার ভাইটাই সমস্ত সবাই এসে গেছে। আর এইদিকে দেখো রনি, তারপরে আমার মা, তো ভাই এসেছিলো, ওদিকে আমার মেজো কাকা ছিল। এবারে না আমার বাড়িতে সেরকম কেউ আসেনি, মানে আমি বলছি না সব জিনিসের একটা করে ঠিক সময় আছে, সেটা ওপর থেকেই ঠিক করে দেয়। তো এবারে সময়টা আমার এরকমই ছিল। আর এদিকে তো গোপালের জন্য ফার্স্ট টাইম আমি ননি করলাম, ওই ঘি দিয়ে যেটা করে, তো সেটাই করছিলাম। এখন দেখছি প্রচুর পরিমাণে সবাই বাড়িতেই এটা ট্রাই করছে, তো আমিও বাদ যাই। রাত 9টা পর্যন্ত যে জার্নিটা হলো সেটাই এখন পুরো তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রতিবারের মতন এবারেও ঠাকুরমশাই আসার 5 মিনিট আগে আমি জাহক মাহক করে রেডি হয়ে বসে গেছি। এটা প্রতি বছরই আমার সাথে হচ্ছে, প্রায় যত বছর গপু আমাদের সাথে আছে, 6 বছর ধরে ঠিক যখন ঠাকুরমশাই আসবে তার 5 মিনিট আগে আমি রেডি হই। তো এইদিকে দেখো সমস্ত কিছুটা এইরকমভাবে গুছিয়েছিলাম একা হাতে, মানে শুভজিৎ অবশ্যই হেল্প করেছে। আর এদিকে আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করলে, আমার বড় গপুর হচ্ছে খুব স্টাইলিশ, মানে দুটো কানের পরিয়েছিলাম, একটা কানের খুলে ফেলেছে, তো দেখি একটা কানের পড়ে আছে। তো যাই হোক, এখন আমি ভিডিওটা এডিট করতে বসে দেখলাম যে সত্যিই তো কানেরটা পরে আমি অত নোটিস করিনি, ও কিন্তু পুজো হওয়ার আগে থেকেই ও কানেরটা খুলে ফেলেছে। আর আমার 3টে গোপাল হচ্ছে 3 রকমের, মানে এ তো দেখছি একদম ওভার স্মার্ট হয়েছে। আর একজন আছে মোটামুটি সাজতে ভালোবাসে, আমার মেজোটা। আর সব থেকে পুচকুটা, যেটা আমি ভাই বলে জানি, সে কিন্তু একদম সাজগোজ করতেই চায় না, মানে যা পড়াই তাই খুলে ফেলে। এদিকে 3 জনে পুজো বসে গেছে, আর দিশা কিন্তু অনেক কাজ করছে, তো আমাদের সাথে সেটাও শেয়ার করবো। এইদিকে দেখো দিশা একবার উঠছে, এটা বলছি মানে যেগুলো আনতে হয় সেগুলো টুকটাক করে আনছে। তারপরে দেখো আমার বাড়ির শাঁখ কে বাজাবে, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর এই দেখো পুজোটা অলরেডি হয়ে এসে জাস্ট আরতিটা বাকি আছে। তো দেখো আরতি হচ্ছে, আর এদিকে দেখো কে আমার বাড়ির শাঁখ বাজাবে। আমার বাড়ির কিন্তু লক্ষ্মী হচ্ছে দিশা। দিশা কিন্তু সমস্ত কাজ, পুজোর সমস্ত কাজ কিন্তু দিশা শিখে গেছে, এরই মধ্যে ও সমস্ত কাজ শিখে গেছে। তো যাই হোক, আমার মনে হয় যে সব কিছুটা শেখা খুব দরকার মেয়েদের পক্ষে, যেমন পুজো পাঠ, পড়াশোনা, নাচ গান, তার সাথে পুজো সমস্ত কিছুটাও শেখা দরকার। এরকম আরতি হয়ে গেছে। আর এটা তো আমার বাড়ির কিন্তু পুজো শেষ, চলো তোমাদের একটু ভোগ দর্শন করিয়ে দিই। এই যে কপুর হচ্ছে পায়েস। আর দেখো আমরা তো মানুষ, আমাদের অনেক কিছু ভুল হয়েই থাকে, সেটা পুজোর দিক থেকে হোক বা অন্য কোনো যে কোনো দিক থেকে ভুল তো হয়েই থাকে। তো তার জন্য আমি অনেক অনেক সরি। আর আমি গপুকে এটাই বলবো যে এই রকমভাবে আমার সব সময় পাশে থাকতে। তো আগে ঠাকুরমশাইকে ভোগ দিয়ে দিই। আর এই বছর না ভিডিও নিতে পেরেছি, না ছবি নিতে পেরেছি, কিছুই হয়নি, যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর চলো আগে ভোগগুলো সবাইকে দিয়ে দিই। তো দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা। আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার পেজটাকে ফলো করে